5 ওয়াক্ত নামাজের পূর্বে কিভাবে আপনারা ওযু করবেন। অনেকেই কিন্তু ওযু করতে যায় মারাত্মক দুইটি ভুল করেন। এই ভুল কখনোই করা যাবে না, তাহলে আপনার ওযুটা নষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, খেয়াল করুন কিভাবে আমি প্র্যাকটিক্যাল নিয়মে ওযু করি, একটু খেয়াল করুন। প্রথমেই আপনারা কি করবেন, এই বিসমিল্লাহ বলে এই হাতের কবজি পর্যন্ত হালকা করে ধুয়ে নেবেন। তারপরে অবশ্যই আপনারা মেসওয়াক করবেন। যদিও আমার কাছে এখন মেসওয়াক নেই, আমি আঙ্গুল দ্বারা মেসওয়াক করে নিচ্ছি। সুন্দর করে মেসওয়াক করবেন, 3 বার মেসওয়াক করা সুন্নাত। তারপরে অবশ্যই আপনারা কুলি করবেন, 3 বার কুলি করবেন। আমাদের 3 বার কুলি করা শেষ। এখন আমরা 3 বার নাকে পানি দেব। আর মনে রাখবেন অবশ্যই ওযু করার সময় অল্প পানি দিয়ে ওযু করবেন, পানি যাতে বেশি খরচ না হয় এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যে ব্যক্তি অপচয় করলো সে হচ্ছে শয়তানের ভাই, এজন্য অপচয় করা যাবে না। আচ্ছা, আমরা এখন নাকে পানি দিব। নাকে পানি দেওয়ার সময় অনেকে ভুল করে শুধু হালকাভাবে পানি দিয়ে চলে যায়, এটা কিন্তু করা যাবে না। নাকে পানি দেওয়ার সময় অবশ্যই আপনাকে ভিতরের যেই হাড্ডিটা আছে এটা পর্যন্ত পৌঁছায় দিতে হবে। দেখেন আমি কিভাবে করতেছি। এভাবে পানি দিলাম, দিয়া 2 আঙ্গুল দিয়ে চাপ দিলাম সুন্দর করে, আবার পানি দিলাম, আবার 2 আঙ্গুল দিয়ে চাপ দিলাম, আবার পানি দিয়ে চাপ দিলাম। আমার কিন্তু নাকের ভিতরে মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমরা সমস্ত মুখ 3 বার ধৌত করব। একবার মুখমণ্ডল ধৌত করা কিন্তু ফরজ, 3 বার ধৌত করা হচ্ছে সুন্নত। তো আমরা সুন্দরভাবে 3 বার ধৌত করে নেব। একটু পানি নিলাম, এভাবে ধৌত করলাম। মাঝে মাঝে একটু দোয়া পড়ে নেবেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এই দোয়া করবেন আর পানি দিবেন। এই যে 3 বার সুন্দর করে পানি দিয়ে সুন্দর করে আমি 3 বার ধৌত করে নিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার ডান হাতের কনুই পর্যন্ত, কনুইয়ের 4 আঙ্গুল উপর পর্যন্ত আপনারা সুন্দর করে ধৌত করবেন। একটু খেয়াল করুন আমি কিভাবে ধৌত করি। উপরে দিলাম, নিচে টান দিলাম, আবার উপরে নিচে, উপরে নিচে, 3 বার ধৌত করা শেষ। আমাদের কিন্তু কনুই পর্যন্ত সুন্দরভাবে পূর্ণাঙ্গভাবে ধৌত করা হয়ে গিয়েছে। এখন আমরা অল্প পানি দ্বারা বাম হাতের কনুই পর্যন্ত ধৌত করব। উপরে দিলাম, নিচে দিলাম, আবার উপরে নিচে, আবার উপরে নিচে। তাহলে আমাদের বাম হাতের কনুই পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ধৌত করা শেষ। এখন আমরা মাথাটাকে সুন্দরভাবে মাসেহ করব। একটু খেয়াল করুন মাথাটাকে কিভাবে মাসেহ করতে হয়। এই যে এখানে 3 আঙ্গুল, এখানে 3 আঙ্গুল, এই 6 আঙ্গুল দ্বারা এইভাবে, এই ঠিক এইভাবে একটা টান দিবেন, বাস এইভাবে একটা টান দিবেন। তারপর আমরা কানটাকে মাসেহ করব এই 2 আঙ্গুল দ্বারা। এই ভিতরে দিয়ে দিলাম, সুন্দর করে কানের যে পেঁচগুলো আছে এগুলোকে লক্ষ্য রাখবেন। এই 2 আঙ্গুল দ্বারা, যে বৃদ্ধ 2 আঙ্গুল, এটা দ্বারা আমরা পিছন থেকে এইভাবে দেব। বাস আমাদের কান মাসেহ করা শেষ, মাথা মাসেহ করা শেষ। মনে রাখবেন ওযুতে কিন্তু গুরুত্বপূর্ণ 4টি ফরজ। 1 নম্বরে হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বরে হচ্ছে কনুই পর্যন্ত একবার ধৌত করা, 3 নম্বরে হচ্ছে মাথা মাসেহ করা, 4র্থ নম্বর যে ফরজটি সেটি আমরা এখন পালন করব। তার আগে বলে রাখি যে মনে রাখবেন গর্দান মাসেহ করার সময় এভাবে টান দেওয়া যাবে না, এটা হচ্ছে মাকরু। শুধু এভাবে চাপ দিবেন হালকা, বাস গর্দান মাসেহ করা শেষ। এখন আমরা ডান পায়ের টাকনু পর্যন্ত সুন্দর করে 3 বার ধৌত করে নেব। খেয়াল করুন কিভাবে, একেবারে টাকনু পর্যন্ত ভালোভাবে আঙ্গুলের চিপাগুলো সহ ভালোভাবে আঙ্গুল দ্বারা এভাবে মাসেহ করে দিবেন। এভাবে সুন্দর করে মাসেহ করে দিবেন যাতে একটু অংশ আপনার ফাঁকা না থাকে, সম্পূর্ণটা যাতে ভিজে যায়। কারণ এই পায়ের টাকনু পর্যন্ত ভালোভাবে ধৌত করা কিন্তু ফরজ, 4টি ফরজের একটি ফরজ। এজন্য অবশ্যই আপনার ভালো করে ধৌত করতে হবে যাতে একটু অংশ শুকনো না থাকে, এটা লক্ষ্য রাখবেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের কিন্তু ওযু করা শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করার পরে কালিমাতুশ শাহাদা আকাশের দিকে আঙ্গুল তুলে পাঠ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ। এজন্য এখন আমরা কালিমাতুশ শাহাদা পাঠ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটি পাঠ করবেন।